আসসালামু আলাইকুম। একটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোনো ধর্মের লোক হন, খুব গুরুত্বপূর্ণ সহকারে কথাটা শুনবেন। 1400 বছর আগে আমাদের পবিত্র কোরআন আমাদের নবীজির মাধ্যমে সেটা আল্লাহর সেই কোরআনটা নাজিল হয়েছে 1400 বছর আগে। সেটা দেখে এখন বৈজ্ঞানিকরা, বিভিন্ন কলাকৌশলরা বিভিন্ন জিনিস রিসার্চ করতেছেন। যত ধর্ম আছে পৃথিবীতে সবাইকে আমি রেসপেক্ট করি, কোনো অসম্মান করি না, কিন্তু কোরআনকে সবাই মানে, কোরআনকে সবাই ব্যাখ্যা করে রিসার্চ করে দেখছে এটা অরিজিনাল কোনো মানুষের তৈরি না। এটা সমস্ত যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর। এখানে কোনো ডুপ্লিকেট কোনো কথা নাই, কোনো কিছু বানানো না। এটা মানুষের যদি বানানো থাকতো তাহলে এটা পরিবর্তনশীল হইতো। কারণ একটা জিনিস মানুষের কথা সারা জীবন চলে না, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা যিনি যিনি আমাদের তৈরি করেছেন, উনি সমস্ত কিছুর সব কিছুর বিবরণ বর্ণনা সে পবিত্র কোরআনে দিয়েছেন। কথাটা আপনারা যদি আপনাদের খারাপও লাগে কেউ, কিন্তু আসলে মানতে হবে। কারণ বিভিন্ন বৈজ্ঞানিক বিধর্মীরাই সে কোরআনকে রিসার্চ করে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ, যেখানে যেটা আসার কথা 1400 বছর আগে কোন জায়গায় কী ছিল, এর আগে কী ছিল, সেগুলা পর্যন্ত কোরআন শরীফে আছে, পবিত্র কোরআনে আছে। তো বলেন 1400 বছর না, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আগে যে ঘটনা, সমস্ত ঘটনা কোরআন শরীফে আছে। আগে যেগুলা ছিল পবিত্র কোরআন আসার পরে সমস্ত কিছু বাতিল হয়ে গেছে। বলছে যে আপনারা যা কিছু আছে সমস্ত কিছু পেয়ে যাবেন পবিত্র কোরআনে। তাই কোরআনকে আপনারা স্বীকার ধরুন, কোরআনকে আঁকড়ে ধরুন, তাহলে আপনারা বেঁচে থাকবেন। মুসলমান হোক আর হিন্দু হোক, খ্রিস্টান হোক আর ধর্ম হোক, যে যেই হোক না কেন, কোরআনকে সবাই মানে। কোরআনের প্রত্যেকটা বাণী মানুষের পছন্দনীয়। হয়তো আমরা হয়তো মুসলমান যারা আছে তারাই হয়তো মানে না, অন্যরা হয়তো মানে না, কিন্তু ঠিক আমি সেটা বলবো না। আমি বলতেছি যে কোরআন কিন্তু সঠিক, এটার যে ব্যাখ্যাগুলো একটা মিথ্যা নাই। অন্য অন্য ধর্মের কথা বলবো, এটা কিন্তু মনীষীদের লেখা, তাদের বিভিন্ন পণ্ডিত ছিল, মনীষী ছিল, তাদের নিজের হাতে লেখা। কিন্তু পবিত্র কোরআনের একটা বাণীও মানুষের হাতে লেখা না, কেউ প্রমাণ করতে পারবে না কোনো মনীষী লিখছে। আমাদের নবীজিও কিন্তু লেখে নাই। এটা নবীদের কাছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে উহি আসতেন, সেই উহির মাধ্যমে নবীদের কাছে পৌঁছাইতেন। এটা সম্পূর্ণ আল্লাহর বাণী, আল্লাহর কথা, যিনি এই বৈশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছেন। আলো, রাত, দিন, সূর্য, চন্দ্র, যদি বিভিন্ন রকম সৃষ্টিকর্তা থাকতো তাহলে একজন না একজন তো মন খারাপ হইতো। আপনারা দেখুন তো, একটু বিশ্বাস করে, একটা দলে যদি 5 জন লোক থাকে,